আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখানে এই মিস্ত্রি ভাই টেকনিক দেখেন। এখানে আপনি ঢালাই করার সময় যে ঢালাইটু কাজ শেষে একটু বেশি হয়ে গেছে, সেই ঢালাই দিয়ে ইট বানিয়ে এখানে ইটের উপরে গাঁথনি করতেছে। এখানে দিকে মালিকের খরচ কমে যাচ্ছে। আপনি বেশি ঢালাই যেহেতু আপনারা কাজের শেষে বেশি হয়ে যায়, কিছু একটু ঢালাই বেশি হয়ে যায়, সেই ঢালাই দিয়ে আবার এখানে ইট তৈরি করেছে, আবার এখানে গাঁথনির কাজে ইটগুলা লাগাই দিচ্ছে। আপনি দুই দিকে আপনি টাকা বাঁচিয়ে দিয়েছে। আপনি ঢালাইটু নষ্ট হয়ে যেত, সেই ক্ষেত্রে সে ঢালাই দিয়ে ইট তৈরি করেছে। এখানে গাঁথনি করার সময় আপনাদের আবার ইটগুলা ঢালাইগুলা দিয়ে ইট বানাইছে যে সেগুলো লাগাই দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইটও সেভ হয়ে গেল, এদিকে আপনার ঢালাইটু কাজে লেগে গেল। তো আপনারা সাধারণত যে সকল ভাইয়েরা মিস্ত্রি কাজ করেন, অবশ্যই কাজ করতে গেলে কিছু টুকটাক ঢালাই বেশি হয়, সেই ঢালাইটুকু আপনারা নষ্ট না করে এইভাবে আপনারা ইট তৈরি করে নেবেন। গাঁথনির সময় আপনারা আবার ইটগুলা গাঁথনি করে দেবেন। এদিকে মালিকের আপনি একটু সেভ হবে, টাকাও খরচ কম হবে। আপনার বেশি মশলা টুক দিয়ে ইট বানালে এখানে ইট গাঁথনি করার সময় যদি লাগিয়ে দেন, তাহলে আপনার ইটগুলা বেঁচে গেল, ঢালাইটু কাজে লেগে গেল, এতে মালিকের সেভ। আপনি একটি কাজ করতে গেলে মালিকের খরচের হিসাবটা আপনি একটু করতে হবে, কারণ একটি বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হয়। এখানে যদি আপনি কিছুটা আপনার টেকনিক খাটাই আপনি সেভ করে দেন, তাহলে আপনি মালিকের একটু খরচ কমে যাবেন। তো ভাই, এই তো ছিল মূল ভিডিওটি। মিস্ত্রি ভাইরা আপনারা আমার এই পরামর্শকে আপনারা মনে কিছু নেবেন না। আবার আপনারা বলতে পারেন যে আপনারা ইউটিউবে এসে জ্ঞান দিতেছেন। না, এটি আমি জ্ঞান দিচ্ছি না, সাধারণ আমি এটা পরামর্শ। এই পরামর্শের কাজ করলে আপনার মালিকের কিছু মহাজনের বাড়িওয়ালার কিছু খরচ কমে যাবে, তার জন্য এটি বললাম। খুদা হাফেজ।